যা যা, এই বাড়িতে বেরো, এখানে তোর কোনো জায়গা নেই। যা, চোখের সামনেতে যা, বেরো। এই বাড়ি তোর মানে? তুই এসব কি করছিস? আরে প্রবাসে যায় কত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে আমি আমার এই স্বপ্নের বাড়ি করেছি, আর আজকে তুই আমার বাড়িতে আমার বের করে দিচ্ছিস। এটা কিন্তু তুই ঠিক করতেছিস না ভাই। এই তুই ঠিক বেঠিকের কি দেখেছিস? তোরে কিন্তু ভালোই ভালোই করছি, বাড়িতে বেরোয় যা। তোরে কিন্তু এখনো কিছু দেখাইনি আমি। মামুনের পরিণাম কিন্তু এই, একদম ভালো হবে না। মানে? মুখে মুখে কথা কইস। আরে আরে তোরা দুই ভাই কি শুরু করেছিস? তোরা দুই ভাই থাম, তোরা গ্যাঞ্জাম করতেছিস কেন? আমি কিছু করতেছি নে, তোমার এই ছোট ছেলে সবকিছু করতেছে। কত কষ্ট করেছি তোমাদের জন্য, আর আজকে তোমার এই ছেলে সে কষ্টে সবকিছুই নাকি তার। জায়গা জমি বাড়ি গাড়ি যা কিছু আছে সবকিছুই তার। তাহলে আমার কি থাকলো আব্বা? সবকিছু তো তুমিই করাইছো, আমি এখন ভালোই বুঝতে পারতেছি। না রে বাপ, আমি কিছু করিনি, সবকিছু তোর এই ভাই করেছে। সবকিছু মামুন করেছে মানে? মামুন কি করেছে আব্বা, সেইটা আমারে কন। তাহলে কি করেছে শোন। এই জমি তো তোর নামেই নেব, তুই কাগজপাতি রেডি কর, আমি তো আছি। তোর এত টেনশন কিসির? তোর দুলো ভাই আছে না, জমি যদি 12 লাখের জায়গায় 14 লাখ টাকা দিয়েও নিতে হয়, তাও ওই জমি আমি নেব। তুই কাগজপাতি রেডি কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেডি কর। কিরে বন্ধু, তুই 12 লাখ টাকা জমি 14 লাখ টাকা দিয়ে নিচ্ছিস, তুই এত টাকা কোনে পাচ্ছিস? আরে বন্ধু বলিস নে, আমার সুমন একটা বাড়ি করবে, ওর বাড়ি করার জন্য একটা জমি নিয়ে দিচ্ছি। তুই তো সুমিন্দ্রে জমি কিনে দিচ্ছিস 12 লাখ টাকা জমি 14 লাখ টাকা দিয়ে, তুই তো কোনো কাজ কাম করিস নে, তুই এত টাকা কোনে পাচ্ছিস? আরে টাকা পয়সা কোনে পাবো? টাকা পয়সার অভাব নাকি? আচ্ছা বন্ধু তুই ভালো থাক, গেলাম, বাই। আচ্ছা ঠিক আছে, যা। সবই তো বুঝি, বিদেশে তোর ভাই কত কষ্ট করতেছে আর তুই ফুটুনি দেখাচ্ছিস। মামুন ভাই, আপনি যেভাবে বলেছেন দলিলটা আমি সেইভাবেই লিখে আনিছি। এই যে দেখেন, সবকিছু আপনার মনের মতো করেই সুন্দরভাবে লেখা আছে। এখন এইখানে আপনার আর আপনার আব্বার সইটা নিলেই বাকি কাজ কমপ্লিট হয়ে যাবে। এই জন্যই তো ভাই আপনাকে এত ভালো লাগে। কিন্তু বিষয়টা হলো, যত সিক্রেট রাখবেন ততই ভালো। আর আপনারে তো খুশি করার দায়িত্ব আমার, আপনি টেনশন করেন না, আমি আপনার জন্য আছি ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই রে মামুন বাপ, গ্যাসটা নিয়ে আয়, আমার দম নিতে কষ্ট হচ্ছে রে বাপ। আব্বা ও আব্বা, এনো কলম, এখানে একটা সই করে দাও। এই যে এখানে একটা সই করে দাও। কি হচ্ছে, গ্যাস হচ্ছে? তোমার সবকিছু ভালো করে দেবো, সই করে দাও দিনি। এই নাও, এখানে সই করবা, একদম এখানে সই করবা। করো 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 আব্বা, সই করো করো করো। এই তো হচ্ছে, সুন্দর করে সইটা করো আব্বা। এই যে আমার সোনা আব্বা, দাও। গ্যাস ওই টেবিলের পরে আছে, তুমি খাও, আমি আসছি। এই ঢালাই তাড়াতাড়ি করো, আজকের ভিতরে ঢালাই শেষ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা তাড়াতাড়ি করো। আচ্ছা বড় ভাই, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? হ্যাঁ জানতে পারেন, বলেন। যতটুকু জানি আপনারা তো অনেক টাকা পয়সার মালিক, রাজপ্রাসাদের মতন বাড়ি আছে, তা আপনি শ্বশুর বাড়ি করতেছেন কেন? আরে ভাই, আপনারে কি কৈফিয়ত দেয়া লাগবে? আপনি মসজিদের ইমামতি করেন না, আপনি ওই জায়গায় পারফেক্ট আছেন। জান দিনি ভাই, যান যান। এই তোমরা তাড়াতাড়ি কাজ করো। আর এসে জ্ঞান দিতি। শুনলি তো বাপ, তোর ভাই রাত দিন এইগুলোই করেছে, তোর কষ্টের টাকায় নিজের নামে জায়গা জমি করেছে। শুধু এইটা না, তোর টাকা দিয়ে ওর শালার নামে জায়গা জমি করেছে। এই জায়গায় আমার কোন জায়গায় দোষ? বাপরে, তুই আমার ভুল বুঝিস না, কোনো বাপই সন্তানের খারাপ চায় না। ওই মামুন সব কিছুই করেছে। কি শুনইলেন আব্বা? মামুন, তোর বুকটার ভিতরে কি একটাবার কাঁপে উঠলো না ভাই? আমার সাথে এত বড় বেইমানি করতি? আরে ভাই, তুই কি জানিস একজন প্রবাসী প্রবাসে কতটা কষ্ট করে? এইটা তোরা জানিস নে? তোরা তো দেশে থাকিস, তোরা মনে করিস ওই দূর প্রবাসের টাকা আর টাকা। যদি জানতে পারতিস যে একজন প্রবাসী ওই প্রবাসে গিয়ে কত কষ্ট করে, তাহলে কোনোদিন একজন প্রবাসীর সাথে এরকম বেইমানি করতে পারতিস নে ভাই। বাড়িতে বসে থাকতে থাকতে একটা সময় আমারই মনে হইতো ওই প্রবাসের সুখ আর টাকার পাহাড়। মনে হইতো মানুষ বাইরে গেলেই সবকিছু সহজ হয়ে যায়। কিন্তু ভাই, আজকে যখন এই আমি নিজেই প্রবাসী, ওই তখন আমি বুঝতে পারিছি ভাই যে বাস্তব সত্য কত কঠিন। ওই দূর প্রবাসে সুখের চেয়ে দুঃখ অনেক বেশি রে ভাই। ওই প্রবাসে যারা যায় না, তারা জানে তাদের কাছে টাকার চেয়ে ওই ত্যাগটা কত বড়। পরিবার, আত্মীয় স্বজন, এই বাড়ির সবাইকে রেখে, প্রিয়জনকে, প্রিয় মানুষকে রেখে
ওই দূর প্রবাসে পড়ে থাকি। প্রবাসীরা মাসের পর মাস কষ্ট করে টাকা ঠিকই পাঠায়, কিন্তু প্রবাসীরা ইচ্ছে করলেও প্রিয় মানুষজন পরিবারে খুব কাছেতে শুয়ে দেখতে পারে না রে ভাই। এই প্রবাসীরা কত কষ্ট করে রাত দিন, এইটা তোরা জানিস নে। তোরা শুধু এইটাই জানিস যে প্রবাসী মানে টাকার মেশিন, প্রবাসী মানে টাকার বাস্তা। একটা কথা মাথায় রাখিস ভাই, তুই আমার ভাইয়ের যখন আমার সাথে বেইমানি করেছিস সবকিছু নিয়ে নে, এই সমস্ত আমি আর কিছুই নেব না। আমার আব্বা তো বাইসে আছে, ওই বট গাছটা যদি আমার পাশে থাকে আমার আর কিছুই লাগবে না। হ্যাঁ রে বাপ, আমি ওর সাথে থাকবো না, আমি তোর সাথে থাকবো। তুই আমারে কুড়িয়ে করে রাখলেও আমি সেই জায়গায় থাকবো। আমার দোয়া তোর সঙ্গে আছে, আমার জায়গা জমি বাড়ি ঘর সব ওরেই দিয়ে গেলাম, আল্লাহ তোরে একদিন দেবে। চল বাপ, আমরা থাকবো না এই বাড়ি। আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখন প্রবাসীদেরকে মানুষই মনে করে না, তারা প্রবাসীদেরকে টাকার মেশিন ছাড়া আর কিছুই ভাবে না। স্বার্থ শেষ হয়ে গেলে বাবা ছেলেকে ছেলে মনে করে না, আর ভাই ভাইকে ভাই মনে করে না। আর বেচারা প্রবাসী পরিবারের কথা চিন্তা করে নিজেকে প্রবাসে তিল তিল করে শেষ করে দিয়েছে, শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য। প্রবাসী পরিবারের কাছে কিচ্ছুই চায় না, শুধু একটু ভালোবাসা চাই, ভালো থাকতে চাই। প্রবাসীদেরকে ভালোবাসুন।